কলকাতায় ফিরে আসার পর শ্রীলা ভক্তিবিনোদ ঠাকুর শ্রী চৈতন্য শিক্ষামৃত লেখার কাজ চালিয়ে গেলেন এবং নিয়মিতভাবে বিমল ও অন্যদের সেই পাণ্ডুলিপি পড়ে শোনাতেন। যদিও বিমল তার স্কুলের পড়াশোনা করছিলেন, তার আসল মনোযোগ ছিল তার পিতা শ্রীলা ভক্তিবিনোদ ঠাকুরের লেখা বইগুলো পড়ার প্রতি। তার দিকনির্দেশনায় তিনি শ্রীলা জীব গোস্বামীর সৎসন্দর্ভ এবং অন্যান্য গোস্বামীদের গ্রন্থ অধ্যয়ন করেছিলেন। বিমল জ্যোতিষশাস্ত্রে, খগোলশাস্ত্র অত্যন্ত দক্ষ হয়ে উঠেছিলেন। ভবিষ্যদ্বাণী করার পরিবর্তে তিনি এর প্রযুক্তিগত দিকগুলোর ওপর বেশি গুরুত্ব দিতেন। তিনি এত গভীরভাবে এই শাস্ত্র আয়ত্ত করেছিলেন যে অচিরেই সে যুগের প্রবীণ ও অভিজ্ঞ পণ্ডিতদেরও ছাড়িয়ে গিয়েছিলেন। 1885 সালে তিনি বিকান্ত নামে একটি নতুন ধ্বনিভিত্তিক লিপি তৈরি করেন, কিন্তু পরে এটি হারিয়ে যায়। 12 বছর বয়সে তিনি তার সংস্কৃত শিক্ষকের তত্ত্বাবধানে উপনিষদ অধ্যয়ন শুরু করেন। ক্রমশ বিমল এক বিস্ময় প্রতিভা হিসেবে পরিচিত হতে লাগলেন। তিনি বিভিন্ন বিষয়ে বিতর্ক করতে ভালোবাসতেন এবং তার গভীর জ্ঞান ও বোঝাপড়ার জন্য প্রায়শই তর্কে অন্যদের পরাস্ত করতেন। তবে তিনি সবসময় তার শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল ও ভদ্র ছিলেন। কিন্তু সত্যের প্রতি তার নিষ্ঠা এতটাই দৃঢ় ছিল যে তিনি কোনো ভুল তথ্য বা অসত্যকে সহ্য করতে পারতেন না, তা যেই বলে থাকুক না কেন। তিনি সঙ্গে সঙ্গে তার ত্রুটি প্রকাশ করে দিতেন। একদিন তার গণিত শিক্ষক মিস্টার সি লিটল ক্লাসের বাইরে কিছু ছাত্রকে বাইবেলের শিক্ষার ব্যাপারে জিজ্ঞাসা করলেন। বেশিরভাগ ছাত্র এতে আগ্রহী ছিল না, কিন্তু বিমল নির্ভরে উত্তর দিলেন, আপনার গ্রন্থে আমাদের দৈনন্দিন অন্ন দাও এর মতো প্রার্থনা রয়েছে, যা এই দেশের কিছু মতবাদের সঙ্গেও মেলে। ভগবান হলেন ভক্তির কেন্দ্র, আমাদের দাস নন। যারা কেবল নিজেদের স্বার্থসিদ্ধির জন্য তাঁর নাম উচ্চারণ করে, তাদের অন্তরে প্রকৃত ভক্তি থাকে না। 1888 সালে বিমল দুটি প্রসিদ্ধ সংস্কৃত জ্যোতিষশাস্ত্র গ্রন্থ বাংলায় অনুবাদ করতে শুরু করেন। সিদ্ধান্ত শিরোমণি 1893 সালে সম্পন্ন, সূর্য সিদ্ধান্ত 1896 সালে প্রকাশিত। তার অসাধারণ জ্যোতির্বিদ্যাগত জ্ঞানে মুগ্ধ হয়ে তার শিক্ষক পণ্ডিত মহেশচন্দ্র চূড়ামণি ও পণ্ডিত সুন্দরলাল তাকে মাত্র 15 বছর বয়সে শ্রী সিদ্ধান্ত সরস্বতী উপাধিতে ভূষিত করেন। সূর্য সিদ্ধান্তের ভূমিকায় তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন যে ভারতীয় পণ্ডিতরা তাদের মহান ঐতিহ্য রক্ষায় উদাসীন হয়ে পড়েছেন। তিনি লেখেন, প্রাচীনকাল থেকেই ভারত বিজ্ঞান ক্ষেত্রে অগ্রগণ্য বলে বিবেচিত হয়েছে। পাশ্চাত্য পণ্ডিতরাও স্বীকার করেছেন যে গণিতের উদ্ভব ভারতে হয়েছে, কিন্তু আমাদের অবহেলার কারণে বহু মূল্যবান গ্রন্থ আজ বিলুপ্তির পথে। তিনি আরও বলেন, বর্তমান যুগে অনেক মানুষ শাস্ত্রের গভীর জ্ঞান ছাড়াই নিজেদের পণ্ডিত বলে মনে করেন এবং তাদের অহংকারের ফলে তারা প্রকৃত জ্ঞানকে উপেক্ষা করছেন। তিনি প্রকৃত জ্যোতির্বিজ্ঞানীদের সঠিক পথনির্দেশ দেওয়ার জন্য সূর্য সিদ্ধান্তের নতুন সংস্করণ প্রকাশ করেন। শ্রী সিদ্ধান্ত সরস্বতী কেবল জ্যোতিষশাস্ত্রেই পারদর্শী ছিলেন না, বরং তিনি মায়াবাদ তথা অবৈদান্তিক দর্শনের ভ্রান্ত মতবাদগুলোরও দৃঢ় বিরোধিতা করতেন। একবার তিনি প্রসিদ্ধ সংস্কৃত পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সাথে সাক্ষাৎ করেন। যখন ঈশ্বর সম্পর্কে আলোচনা শুরু হল, তখন পণ্ডিত বললেন, আমি নিজে ঈশ্বরকে অনুভব করিনি, তাই তাঁর সম্পর্কে কিছু বলতে চাই না। যদি ভুল কিছু বলি, তবে মৃত্যুর পর আমাকে এর জন্য জবাব দিতে হবে। সিদ্ধান্ত সরস্বতী সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, তাহলে আপনি আপনার বই বোধোদরে কেন লিখেছেন যে ঈশ্বর নিরাকার ও চেতনাময়? আপনি কি এটি স্বচক্ষে দেখেছেন, নাকি কেবল অন্যদের মুখে শোনা কথা পুনরাবৃত্তি করছেন? 1892 সালে শ্রী সিদ্ধান্ত সরস্বতী কলকাতা সংস্কৃত কলেজে ভর্তি হন। তবে তিনি কলেজের পাঠ্যবইয়ে বিশেষ আগ্রহী ছিলেন না, বরং তিনি কলেজের লাইব্রেরিতে থাকা দার্শনিক গ্রন্থগুলো অধ্যয়নে বেশি সময় দিতেন। তিনি নরোত্তম দাস ঠাকুরের প্রার্থনা ও প্রেম ভক্তিচন্দ্রিকা, কৃষ্ণকর্ণামৃত, গীতগোবিন্দ এবং অন্যান্য গুপ্ত রহস্যময় গ্রন্থ অধ্যয়ন করতেন। তবে তিনি এগুলোর অনুবাদ কাউকে দিতেন না, কারণ তিনি আশঙ্কা করতেন যে লোকেরা এসব শাস্ত্রকে হালকাভাবে নেবে। 1895 সালে তিনি সংস্কৃত কলেজ ছেড়ে দেন। তিনি বলেন, যদি আমি কলেজে থাকতাম, তবে লোকেরা আমাকে বিবাহ করতে ও সংসারী জীবনে প্রবৃত্ত হতে বাধ্য করত। কিন্তু যদি তারা আমাকে অকর্মণ্য ও অপ্রয়োজনীয় ভাবে, তবে তারা এমন চাপ দেবে না। তাই আমি কলেজ ত্যাগ করেছি, যাতে আমি আমার জীবন সম্পূর্ণভাবে ভগবানের সেবায় উৎসর্গ করতে পারি। শ্রী সিদ্ধান্ত সরস্বতী শুধু জ্ঞান ও সত্যের প্রতি নিবেদিত ছিলেন না, বরং সমাজে প্রচলিত ভ্রান্ত ধারণাগুলোরও অকপট বিরোধিতা করতেন। তার জীবন আমাদের শেখায় যে সত্য ও ধর্মের পথে চলতে হলে সাহস, ধৈর্য ও অবিচল নিষ্ঠা অপরিহার্য।